হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর দেখো কি প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টিটা মানে ছাড়ছে আবার হচ্ছে, ছাড়ছে আবার হচ্ছে। কি বলবো তোমরাকে, মানে কি বলবো, গুঁড়ি গুঁড়ি তো বৃষ্টি ফোঁটা ফোঁটা তো পড়ছেই সারাদিন ধরে। আর তোমার হচ্ছে মানে জোর করে একবার আসছে আবার ছেড়ে যাচ্ছে, আর সমানে প্রচণ্ড হাওয়া বইছে। আর কি প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন তবু হাওয়াটা একটুখানি কম, নাহলে বিশাল ঝোড়ো হাওয়া বইছে জানো বন্ধুরা। এই দেখো, দেখতে পাচ্ছ, প্রচুর জোরে হাওয়া বইছে, প্রচুর জোর। আর কি ঠান্ডা, মনে হচ্ছে যেন শীতকাল পড়ে গেছে। দেখো ভগবান কিনা করতে পারে বন্ধুরা। দেখো দুদিন আগে মানে প্রচণ্ড বৃষ্টি ছিল না, মানে বৃষ্টি গরম ছিল, রোদ ছিল একদম বিচ্ছিরি। কিন্তু দেখো এমন মানে করলো, দেখো মানে শীত ধরে দিল মানুষকে, দেখছো। আর আবার প্রচণ্ড বৃষ্টিটা আসছে জোর। আমার শরীরটা ভালো নেই বলে কিছু করিনি জানো বন্ধু। চলো কলে মনে হয় জল এসছে, জলটা পুড়ে দিই। এইসব তো পুড়তেই হবে, জল টল তারপরে করতে হবে। আর বর্ষায় কিছু কাজ করাও যাচ্ছে না, তোমরাকে ভিডিও কিছু দেখাতেও পাচ্ছি না বর্ষায়। আমার ফোনটাই জল পড়ছে, দেখছো। চলো বন্ধুরা, আর এখন বাজে পুরো 7:30 মতো। উঠেছি অনেকক্ষণ, বসছিলাম, বৃষ্টি হচ্ছে বলে তোমরাকে কিচ্ছু ভিডিও দেখাতে পাচ্ছি না জানো। চলো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আর ভিডিওটা তো ভাল লাগবে। চলো। আর বর্ষাতে এত কষ্ট হচ্ছে না, ও বাড়ি এ বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে জানো। এত প্রচণ্ড কাদা হয়েছে না। আমাদের দুটো বাড়ি তো, এটাই সমস্যা হয়ে গেছে। একটা বাড়ি হলে ঠিক ছিল জানো, তো আবার বৃষ্টি পড়ছে। চলো বেরিয়েছি, এই যে দেখছো কি প্রচণ্ড হাওয়া বইছে। এত মানে জোর হাওয়া, এত আগ গাছগুলো আমাদের সব হেলে গেছে, দেখছো। আর কি ঠান্ডা লাগছে বাপরে। রোদের কোনো সিন নেই, আবার জোর জলটা বেরিয়েছে পুরো সাদা হয়ে। ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো রাস্তায় পুরো সাদা হয়ে বেরিয়েছে। চলো বন্ধুরা, এই দেখো আমি সমস্ত বোতল এই যে নিয়ে চলে আসা হয়েছে। এই বোতলগুলো সব পুরবো, তুমি দেখতে থাকো। না হলে জল চলে যায়, বর্ষাই হোক যাই হোক বন্ধুরা, জল তো ধরতেই হবে তাই না বলো। নাহলে জল চলে গেলে ব্যাস কিছু হবে না। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, দেখছো তোমরা, বুঝতে পারছো না কিন্তু পড়ছে। আমাদের মুরগিগুলো দেখছো বন্ধুরা, বৃষ্টিতে ভিজছে বলে দুয়ারে চলে এসেছে। এই দেখো সি দিয়েছে আমার বাবা, ইট দিয়ে যাতায়াত হচ্ছে। ইঁটে ইঁটে মানে পা দিয়ে যতটা মানে যাওয়া হচ্ছে। আর ওই দিকটা তো ইট নেই, ওই দিকটা পুরো কি বলবো, মানে কাদায় কাদায় যেতে হচ্ছে। আর খালি পায়ে গেছিলাম আমি, খালি পায়ে যাইনি জানো তো। আর দেখো আবার বৃষ্টি চলে এলো, দেখছো। আর দেখো পড়ছে, মানে একভাবে 4 দিন হচ্ছে, কি বলবো। আর দেখো, দেখছো সাদা হয়ে আসছে জানো, ওই দিকটা দেখছো, রোডের ওই দিকটা পুরো সাদা। মানে ওইখানে বৃষ্টিটা ওই যে দেখা যাচ্ছে পুরো সাদা হয়ে আসছে। আর এই যে পড়েই যাচ্ছে বৃষ্টি, মানে খুব সারাদিন হবে। চলো চলো বন্ধুরা, কলে এবার জল এসেছে, এবার তো আমি জল পুরবো। চলো, এটাই দেখো পাইপটা দিয়ে গেছি, এই যে এটাই ভর্তি হয়ে গেছে। আর পা দেখো কি অবস্থা আমার কাদায়। এবার এই বালতিটা ফাঁকা আছে, এই বালতিটা এবার আমি দিয়ে দেবো পাইপটা। চলো এই বালতিটা পাইপটা দিয়ে দিই, এটা হোক এবার। এই বালতিটাই আছে, ওটা কালকে জল অবশ্য ঠান্ডা। কালকে জলটা আমি গা স্নান টান করলাম তো, কি ঠান্ডা। আর এই জলটা বন্ধুরা কি গরম। এটা পুড়ে নিই, এটা পুড়ে তারপর আমি ওইটা পুড়বো না, তারপর বোতলগুলো পুরো, বোতল প্রচুর আছে। আর এগুলো সব ভর্তি হয়ে গেছে। চলো তো পাইপটা এরকমভাবে আমি দিয়ে নিই এইখানটায়। আর চলো এবার আমি বোতলগুলো পুড়বো, এটা ভর্তি হয়ে গেলে। আর দেখো বন্ধুরা, বালতি পুরো ভর্তি হয়ে গেছে আমার। চলো এবার বোতল ধরবো। এই বোতলগুলো পুড়ছি জানো বন্ধুরা, এই বোতলগুলো এক্ষুনি শেষ হয়ে যাবে। আবার দুপুরে বেলায় জল এলে আবার দুপুরে পুড়তে হবে বোতল। চলো তো সমস্ত বোতল আমি পুড়ে নিই। চলো বন্ধুরা, আমার বোতল ভর্তি হয়ে গেছে, বালতিটা বসিয়ে দিয়েছি। চলো এগুলো রেখে দিয়ে আসি। এই যে বোতল এখানে রেখে দিলাম। চলো এবার বালতিটাও ভর্তি হয়ে গেছে, বালতিও নিয়ে আসবো। এই যে বন্ধুরা, সব এই যে বোতল নিয়ে এখানে চলে এসেছি। চলো। আর এই উঠোনটার নিম ফলগুলো ওই যে ওইখানটাই ক্যাচড়া হয়ে আছে, মা এখানে জড়ো করেছে, আর ওখানে ক্যাচড়া হয়েছে, ওখানে ঝাঁটিয়ে আমি ওই দিকটায় দিয়ে দেবো একটু। বন্ধুরা, এই দেখো শাক বাছতে বসে পড়েছি। এই যে কি সজনে শাক, এই দেখো। আর অন্ধকার অন্ধকার লাগছে, কারণ হচ্ছে মেঘলা ওয়েদার তো তোমরা জানোই, বৃষ্টি পড়ছে ওই জন্য। আর এটা দুয়ারে বেটে নিচ্ছি আমার দিদা আর আমি। চলো
তোমরা দেখতে থাকো। এই যে প্রচুর মানে হচ্ছে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, জানো তো, ঠান্ডা লাগছে, এত হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে আর প্রচুর ঠান্ডা। যা হোক করে স্নানটা করে নিয়েছি। আর কি বলবো, ওই মানে হচ্ছে রোদ তো দেবে না, আমি জামাটা ওই মানে তারেতে শুকনো করতে দিয়ে দিয়েছি আর কি, তারে দিয়েছি, ওই তোমার হচ্ছে হাওয়াতে জলটা অনেকটা মানে টেনে যাবে, তো তারপর আমি ঘরে পাকার হাওয়াতে মেলে দেবো। তো চলো সমস্ত শাকগুলো আমার বাঁচা হয়ে যাক। আমার মা আরও শাক এনেছে, কুমড়ি শাক এনেছে, তোমরা অবশ্যই দেখাবো, আমি এখানেই কাটবো। চলো তো শাকটা, সজনে শাকটা পুরো বেছে নিই আমার দিদা আমি। চলো বন্ধুরা, আমি সব শাকগুলো এই যে এরকম করে কুচিয়ে নেবো, মানে কাস্তেতে, এবারে কাস্তে আছে, কাস্তেতেই কুচিয়ে নিচ্ছি, কারণ ও বাড়িতে তো বঁটি আছে, এবার আনতে তো যাবো না এখন, ওই জন্য আমি এটাই করে নিচ্ছি। চলো চলো বন্ধুরা, এটা হচ্ছে কুমড়ি শাক, এই যে এটা মিশিয়ে নিচ্ছি সজনে শাকের সাথে। সব রকম শাক একসাথে ভাজলে না খুব সুন্দর লাগে, জানো তো বন্ধুরা। তো চলো আমি শাকগুলোও সব কুটে নিই এক এক করে। আমার দিদা গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমি কাটছি, অবশ্য দেখে নিতে হবে ভালোভাবে, কারণ জলে হয়েছিল তো। চলো তো ভালোভাবে দেখে দেখে আমি এইগুলোও কেটে নেবো। চলো কেটে নিই সব পরিষ্কার করে। আর শাক ভাজা এত সুন্দর লাগে বন্ধুরা, জানো তো, কার কার শাক ভাজা ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে। চলো বন্ধুরা, আমার এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে। সকলকে টাটা।